যারা ব্যবসা করে সফল হতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, তো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো প্রথমেই হচ্ছে ব্লক, বাটিক, হ্যান্ড পেন্ট বা সুতার কাজ, যে কাজে আমরা করি তার জন্য কম খরচে আমাদের কাপড়টা কালেকশনে থাকা দরকার। তো আজকে আমি নিয়ে এসেছি গেরে কাপড়। এই কাপড়টাই হচ্ছে প্রাথমিক কাপড়। আমরা যে কোনো ধরনের থ্রি পিস বা ড্রেস মেক করার জন্য আমরা গেরে কাপড় দিয়েই হচ্ছে আমাদের গজ কাপড়ে পরিণত হয়, সেটা দিয়ে আমরা তৈরি করি। তো আমরা বাজার থেকে যদি গজ কাপড় না কিনে আমরা নিজেরাই এভাবে গেরে কাপড় কিনে আমরা প্রসেসিং করে কাজটা শুরু করতে পারি, আমাদের কস্টিং অনেক অংশে কমে আসবে, আমরা কিন্তু বেশি প্রফিট করতে পারবো। আমরা যদি ক্রেতাকে কম দামে প্রোডাক্ট দিতে পারি আমাদের সেল কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং ভালো মানের প্রোডাক্ট আমরা ক্রেতাকে দিতে পারবো। তো এই গ্রে কাপড়টা টেক্সটাইলে জাস্ট হচ্ছে মার এবং সুতা দিয়ে বোনা হয়েছে, জাস্ট 3টা কেমিক্যালস দিয়ে এটাকে আমরা ধবধবে সাদা করে ফেলবো এবং বিভিন্ন গজ কাপড় এটা দিয়ে আমরা তৈরি করব। এখানে গ্রে কাপড়ের কিন্তু বেক্সি বয়েল, অর্গেন্ডি বয়েল থেকে একদম কম দামি যে বয়েলগুলো আছে, একটু মোটা চিকন বিভিন্ন ধরনের বয়েল কাপড় আমরা কিনে নিতে পারবো। আমরা যে ধরনের কাজ করব, যদি আমাদের দামি কাজ হয় অবশ্যই দামি কাপড় ব্যবহার করব, কম দামি কাজ হলে অবশ্যই কম দামি কাপড়টা ইউজ করব। যেমন বাজারে মদিনা বয়েল আছে, সুজ বয়েল, বিভিন্ন নামের বয়েল আছে, আবার বেক্সি বয়েল আছে, অর্গেন্ডি বয়েল আছে। তো আপনাদের যে কাপড়টা সুবিধা হয় আপনারা সেই কাপড়টাই নিয়ে কাজ করবেন। তো এই গ্রে কাপড়টা আপনারা প্রসেসিং করতে পারেন খুব সহজ নিয়মে বাসায় বসি। আর আমরা এখানে আমার এই যে কাপড়টা নিয়েছি এটা 3 হাত বহর আছে। তো আমি একটু মেপেও দেখাচ্ছি যে এখানে 3 হাত বহর আছে। এখানে 80/80 অর্গেন্ডি, খুব ভালো কাপড় যেটা বেক্সি। এটা এই অর্গেন্ডির কাপড়টাই প্রসেসিং করে বেক্সি নাম দিয়ে কোম্পানিরা বেক্সি বয়েল নামে বিক্রি করে থাকে। আর আপনারা যদি ইচ্ছা করেন জাস্ট এই গ্রে কাপড়টা কালেক্ট করে প্রসেসিং করে আপনারা কিন্তু বাজারেও গজ কাপড় বিক্রি করতে পারবেন, বাজার থেকে না কিনে নিজেরাই হচ্ছে সেল করতে পারবেন। তো খুব সহজ নিয়মে হচ্ছে এটা করা যায়। তো অবশ্যই আপনারা যেই কাজই করেন অবশ্যই গ্রে কাপড়টা সংগ্রহ করে কাজটা শুরু করবেন। এটা হচ্ছে আমরা যখন জিগার করব এরকম এই কাপড়টা সাদা ধবধবে হয়ে যাবে। এরপরে এই সাদা কাপড়টাকে কিন্তু আমরা ডাইং করে বিভিন্ন কালার করে নেব। তো এগুলোই হচ্ছে বাজারের যে গজ কাপড়, এগুলো কিন্তু এটা হচ্ছে বেক্সি। তো এই বেক্সিটা হচ্ছে আমি যে কাপড়টা হাতে নিয়েছি ওটা প্রসেসিং করলে ঠিক এরকম হবে। আর নিচের যে কাপড়গুলো এগুলো হচ্ছে মদিনা বয়েল বা একটু কম দামের যে বয়েলগুলো, মোটা বয়েল সেগুলো। আর হচ্ছে বেক্সিটা তো চিকন সুতার কাপড়, তো এটার দামটা একটু বেশি থাকে। তো অবশ্যই আপনারা কাজ বুঝে হচ্ছে কাপড়টা নির্বাচন করবেন। এবং আপনাদের দেখবেন যখন আপনারা গজ কাপড় বাজার থেকে কিনে এনে কাজ করবেন আপনাদের যেই কস্টিং পড়ে তার হচ্ছে অর্ধেকেরও কম পড়বে যদি আপনারা গ্রে কাপড় সংগ্রহ করে কাজ করেন। তো সবাই চায় ব্যবসাটাকে দিন দিন বড় করতে, তো অনেকেই হচ্ছে প্রসেসিংটা জানে না, অনেকেই হচ্ছে বেশি দামে পণ্য কিনে তারপর বেশি দামে বিক্রি করতে হয়, তখন আমাদের কিন্তু ক্রেতা অনেক কমে যায়। আর যারা হচ্ছে সফল ব্যবসায়ী তারা কি করে, কম দামে পণ্য থেকে কেনা যায় সেটা নিয়ে সারাক্ষণ হচ্ছে রিসার্চ করে এবং সেই অনুযায়ী তারা কম দামে পণ্য ক্রয় করে এবং কম দামেই ক্রেতাকে সামান্য প্রফিট বা তার হচ্ছে যতটুকু প্রফিট রাখা সেই অনুযায়ী রেখে তারা বিক্রি করে। তাদের কিন্তু ক্রেতার অভাব হয় না, দিনে দিনে তাদের প্রতিষ্ঠান কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়। তো আমি অবশ্যই
হচ্ছে আরও এর উপরে ভিডিও করে দিব। আর এখানে দেখেন এই গ্রে কাপড়টাই প্রসেসিং করে আমি হচ্ছে ডাইং করে সুতার কাজটা করেছি। এই জন্য আমার পণ্যগুলো কিন্তু আমি কম দামে সেল করতে পারি, আমার ক্রেতা অনেক বেশি। আশা করছি আপনাদেরও এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কাজ করেন, আপনাদের ক্রেতাও অনেক বেশি বেড়ে যাবে, আপনাদের প্রতিষ্ঠানও অনেক বেশি বড় হবে। আর এই জিগার করার জন্য জাস্ট ব্লিচিং পাউডার, হচ্ছে সাবানের গুঁড়া এবং ঠাটা, এই 3টা কেমিক্যালস দিয়েই হচ্ছে আমরা করতে পারি। এবং এই জিগার কিভাবে করে গ্রে কাপড় দিয়ে তার উপরে আমার ভিডিও আছে, এবং কিভাবে আপনারা টেক্সটাইল দিয়ে এই কাপড়টা সংগ্রহ করবেন তার উপরে ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো আপনারা দেখে নেবেন। এবং যদি আপনারা আমার কাছ থেকে এই গ্রে কাপড়টা সংগ্রহ করতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। এবং এই সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয়, কোনো ভিডিও দেওয়ার দরকার হয়, আমি অবশ্যই করে দেব। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।